তা বলছে যে এ জগতে সহধর্মিনীর কর্তব্য হচ্ছে তার স্বামীকে ধর্মের পথে সাহায্য করা। বলে তাই যদি হয় তাহলে তুমি পারবে না আজকের এই রাতে আমার হাতটা ধরে আমাকে ধর্মের পথে নিবেদন করে দিতে? তুমি পারবে না আমার হাতটা ধরে আমাকে গৌর গোবিন্দের ভজনের পথে নিবেদন করে দিতে? আচ্ছা বলুন, এই মেয়েটি এখন কি করবে? শ্বশুর মশাই বলেছিল কাল রাত্রে যে বৌমা তুমি তোমার ভালোবাসার বাঁধনে আমার ছেলেকে এমনভাবে বেঁধে রাখবে আমার ছেলে যেন, আমার একটা মাত্র ছেলে আমাকে ছেড়ে যেন চলে না যায়, কেননা আমার মুখগ্নি করবার মতো আমার একটা মাত্র সম্বল আমার ছেলে। তাহলে শ্বশুর মশাই বলেছে যে তুমি তোমার ভালোবাসার বাঁধনে এমন ভাবে বেঁধে রাখবে ছেলে যেন আমাকে ছেড়ে চলে না যায়। আর নিজের স্বামী বলছে তুমি পারবে না আমার হাতটা ধরে আমাকে গৌর গোবিন্দের ভজনের পথে আমাকে নিবেদন করে দিতে। তাহলে এই মেয়েটি এখন কি করবে? সরজ সে ছিলেন খুব বুদ্ধিমতী, মনে মনে চিন্তা করলেন আমার স্বামী হলো আমার পরম গুরু, আর যে তার দেহ সে গৌর চরণে অর্পণ করে দিয়েছে, আমি তাকে আর এই মায়ার বাঁধনে কি করতে জড়িয়ে রাখবো? সেই ফুলসজ্জা রাতে রঘুনাথের স্ত্রী স্বামীকে বলছে, স্বামী গো তুমি যার চরণে তোমার দেখো যৌবন মন প্রাণ তুমি অর্পণ করে দিয়েছো, আমি তারই চরণে তোমাকে নিবেদন করে দিলাম, যাও আমি তোমাকে অনুমতি দিলাম তুমি চলে যাও। তবে যদি কখনো কোনো দিন তুমি তার দেখা পেয়ে যাও, তার চরণ পেয়ে যেন তুমি আমাকে ভুলে যেও না। তুমি তার কাছে যে আমার কথা বলবে, আমি যেদিন ওই মরণের পরে দাঁড়িয়ে থাকবো ভব নদীর কিনারে গিয়ে যেদিন আমি দাঁড়াবো, সে যেন নিজ গুণে কৃপা করে আমাকে পার করে দেয়। রঘুনাথের স্ত্রী সেদিনই রঘুনাথের হাত ধরে রঘুনাথকে গৌর গোবিন্দের ভজনের পথে নিবেদন করে দিলেন। তাই গৌর হরি রূপ মাধুর্যতা যারা একবার এই দুই নয়ন করে দর্শন করেছে বাবা, তাদেরকে কখনো কোনোদিন এই মায়ার সংসার মায়ার জালে তাদেরকে কখনো কোনোদিন আবদ্ধ করে রাখা যায় না। ওই রূপ যে দেখেছে এই দুই নয়ন কোণে শীতকে ভুলিবে এই জীবনে, যে দেখেছে ওই রূপ এই দুই নয়ন কোণে তার জীবন চলে যাবে, কিন্তু জীবনে কখনো কোনোদিন সে আমার গৌর হরিকে ভুলবে না। আর এই রূপ যারা একবার এই দুই নয়ন করে দর্শন করেছে তাদের জীবন যৌবন মন প্রাণ তারা সবই কিছু গৌর চরণে অর্পণ করে দিয়েছে। নবদ্বীপের মধ্যে বধূমাতা বিষ্ণুপ্রিয়া যিনি আমার গৌরী রূপ দর্শন করেছিলেন, বধূমাতা বিষ্ণুপ্রিয়া। আর বিষ্ণুপ্রিয়ার এক সখীর নাম ছিল কাঞ্চনা। কাঞ্চনা বলছে যে আমি তুলনা দিতে পারি, আর বধূমাতা বিষ্ণুপ্রিয়া বললেন যে জগতে কোনো বস্তুর সাথে আমার গৌর হরির তুলনা হবে না। তুই কার সাথে আমার গৌর হরিকে তুলনা করবি? কার সাথে আমার গৌরের তুলনা হবে? কোনো বস্তুর সাথে আমার গৌর হরির তুলনা হবে না। এই যে বধূমাতা বিষ্ণুপ্রিয়ার কথা যখন উঠে গেল বাবা, আমরা অনেকে জানি যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়ে গেছেন, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়া বিলীন হয়েছিল কোথায় এটা আমরা অনেকে জানি না। এই যে আপনারা যত ইতিহাস আছে প্রত্যেকটা ইতিহাস খুলে দেখবেন, প্রত্যেকটা ইতিহাস আপনারা পড়ে দেখবেন যে বিষ্ণুপ্রিয়ার মতো নারীর চরিত্র মহিলা আপনারা একটাও খুঁজে পাবেন না। যত ইতিহাস আছে প্রত্যেকটা ইতিহাস খুলে দেখবেন বিষ্ণুপ্রিয়ার মতো নারী চরিত্র মহিলা একটু পাওয়া যাবে না। আমরা অনেকে জানি
যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন সন্ন্যাসে চলে গিয়েছিলেন তখন গৌরাঙ্গ মহাপ্রভুর বয়স ছিল মাত্র 24 বছর। আর তিনি যখন বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন বাবা, বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল কত জানেন? মাত্র 14 বছর, ছোট্ট একটা নাবালিকা মেয়ে। এই বিষ্ণুপ্রিয়া ইনি কি করতে জানেন? প্রত্যেক দিন যে জায়গাটা বসবে সেখানে কিছু ধান নেবে, ওই ধানের খোসাটা ছাড়িয়ে যে আতপ চালটা বাইরে হয় না, ধানের খোসাটা ছাড়িয়ে যে আতপ চালটা বাইরে হয়, ওই আতপ চাওয়ালের উপরে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এই নাম জপ করে তিনি একধারে রাখতেন। আর একটা ধান নিতেন, ধানের খোসাটা ছাড়িয়ে ওই আতপ চালটা বাইর করে আতপ চাউলের উপরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে একধারে রাখতেন। এমন ভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কয়টা টন্ডুল হতো সেই কয়টা টন্ডুলে গঙ্গার জলে হব্বিষি রন্ধন করে মহাপ্রভুর নামে ভোগ নিবেদন করে ওই নিবেদিত প্রসাদ সেবা করতেন বিষ্ণুপ্রিয়ার মতো একটা কচি মেয়ে। মন দিয়ে শুনবেন এই ছোট এই জায়গাটা, এই যে আপনি এত রাতে জেগে এখানে বসে আছেন, ঘরে চেয়ে এখানে বসে আছেন, আপনার কীর্তন শোনাটা, আপনি এখানে আসলেন, চা খেলেন, চপ খেলেন, কসমেটিকের দোকানে গেলেন, চায়ের দোকানে গেলেন, হাসি ঠাট্টা করলেন, অনেক মানুষের মুখ দেখে আপনি বাড়ি চলে গেলেন, বলেন এখানে তোমার আশাটা ভস্মে ঘি ঢালা হয়ে গেল। কীর্তনে আসলাম, একটু চা খেলাম, গল্প করলাম, একটু আড্ডা মারলাম, ফাজলামি করে বাড়িতে চলে গেলাম, বলেন ওটা তোমার ভস্মে ঘি ঢালা হয়ে গেল। এই কীর্তনে এসে কীর্তন শ্রবণ করতে করতে ভগবানের নামকে অনুসরণ করে যদি তুমি 2 ফোঁটা নয়ন অশ্রু ভগবানের চরণে নিবেদন করতে পারো তবেই তোমার কীর্তন শোনা সার্থক। বললেন তবেই তোমার কীর্তন শোনা সার্থক, তবেই তোমার এই জায়গাটা আসাও সার্থক। নইলে আসলাম চলে গেলাম, বললেন তোমার ভস্মে ঘি ঢালা হয়ে গেল। তাই বধূমাতা বিষ্ণুপ্রিয়া ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কয়টা টন্ডুল হয় আস্তে হব্বিষ রন্ধন করে মহাপ্রভুর নামে ভোগ নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ সেবা করতেন বিষ্ণুপ্রিয়ার মতো একটা কচি মেয়ে। তাও অর্ধেক পেট সেবা করতেন, ফুল পেট নয়, অর্ধেক পেট, এক বেলা সেবা করতেন। আমরা তো 3 বেলা সেবা করি, অনেকে 4-5 বারও খায়। বললেন এত খাওয়াটাও অপরাধ, তোমার যতটুকু খাওয়া কর্তব্য তাছাড়া তুমি যদি বেশি খেয়ে ফেলো তবে তুমি মনে করবে অন্য কারোর খাবার তুমি খেয়ে ফেলছো, এতে তুমি অপরাধ হয়ে যাবে। এই জন্য ওই বধূমাতা বিষ্ণুপ্রিয়া তিনি একই বেলা সেবা করতেন অর্ধেক পেট। কেন? ভজনটা অত সোজা নয়, গৌর ভজন কৃষ্ণ ভজন অতটা সোজা নয় বাবা। ভগবানকে ভালোবাসলে ভালো না খাইবে, ভালো না পরিবে, গাছতলা হবে সার, ভালো মন্দ খেলে হবে না, ভালো পোশাক তোমার পরনে পরলে হবে না, ভালো জায়গায় ঘুমালে হবে না, ভালো জায়গায় বেড়ালে হবে না। কারণ এত সুখে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপে ছেড়ে চলে গিয়েছিলেন, সন্ন্যায় ধর্ম যখন তিনি গ্রহণ করেছিলেন, সন্ন্যায় ধর্ম গ্রহণ করবার পরে একদিন কিন্তু এসেছিলেন কোথায়? নিজের ঘর গৃহে নয়, অদ্বৈতের গৃহে এসেছিলেন। যদি কোনো সন্ন্যাসী একবার সন্ন্যায় ধর্ম গ্রহণ করে তবে সে কোনোদিন তার ঘরেই আসতে পারবে না। তাই তিনি অদ্বৈতের গৃহে এসেছিলেন। নিত্যানন্দ যে নিমাইকে ডেকে বলছে, নিমাই তুই নবদ্বীপে ছেড়ে চলে গেছিস বলে নবদ্বীপের ভক্তরা নিমাই নিমাই বলে কাঁদতে কাঁদতে তারা অন্ধ হয়ে গেছে। আর কি বলবো সচী মাতার কথা, সচী মাতা তো ভীষণ সহ্য হয়ে গেছে। নিমাই বলছে, দাদা আমি তো এসেছি, এই নবদ্বীপের মধ্যে যত নরনারী আছে তুমি সবার কাছে যে আমার কথা বলবে, যারা আমাকে দেখতে চাবে তুমি সবাইকে আনবে, সচী মাতাকে আনবে। যাও
যেই না নিত্যানন্দ চলে যাচ্ছেন, পিছন থেকে বলছে, দাদা। কি ভাই? বলে, দাদা তুমি সবাইকে নিয়ে এসো, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যেন তুমি আমার কাছে এনো না। নিত্যানন্দ যে সচিমাতাকে ডেকে ডেকে বলছো, মা তুমি নিমাইকে দেখতে চেয়েছিলে, নিমাই এসেছে, তুমি দেখতে যাবে না? সচিমাতা বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে ডেকে বললেন, বৌমা এইরকম নিমাই এসেছে, নিমাইকে দেখতে যেতে হবে, তুমি তাড়াতাড়ি গুছিয়ে নাও। যেই না বিষ্ণুপ্রিয়া গুছাতে যাবে, ঠিক সেই সময় নিত্যানন্দ বলতে পারছে না, তবু তো বলতে হবে। নিত্যানন্দ চিৎকার করে বলছো, মা তুমি কাকে গোছাতে বলছো? কেন? বলছে বিষ্ণুপ্রিয়াকে। ভাই নিমাই সবাইকে যেতে বলেছে, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে মাটিতে পড়ে নয়নের জলে কেঁদে বলছে, প্রভু তুমি আমাকে আর কত কাঁদাবে? তোমাকে ভালোবেসে এক জনম নয়, 4টে জনম ধরে আমি কাঁদছি প্রভু। তুমি কেন এত আমারে কাঁদাও প্রভু? নবদ্বীপের কিছু নরনারী বিষ্ণুপ্রিয়াকে ডেকে বললেন, ওরে বিষ্ণুপ্রিয়া, ওরে তোর মতো হতভাগিনী তো জগতে আর কেউ নেই। বলছে, বাজে কথা বলবে না, আমার মতো সৌভাগ্যবতী রমণী এই জগতে আর কেউ নয়। বলে, ওরে তুই যদি সৌভাগ্যবতী রমণী হবি, তাহলে নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে কেন যেতে নিষেধ করেছে? বিষ্ণুপ্রিয়া নয়নের জলটা ছেড়ে দিয়ে বলছো, গো যে মানুষটাকে দেখতে হাজার মানুষও যাচ্ছে, ওই মানুষটা তো হাজার মানুষের নয়, ওই মানুষটা তো আমার মানুষ। তাই আমার মানুষটাকে দেখতে যদি হাজার মানুষও যায়, আমার মতো সৌভাগ্যবতী রমণী এই জগতে আর কে আছে একবার বলো? নদিয়ার নরনারী বিষ্ণুপ্রিয়ার চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, বিষ্ণুপ্রিয়া ধন্য তুমি। দেখুন প্রেমটা কেমন। সবাই যখন নিমাইকে দেখতে গেছে, রাতে যখন 12টা বাজে, ওই 12টার সময় বিষ্ণুপ্রিয়া না ঘুমায়ে জপের মালা নিয়ে জপ করছে, আর দুটি নয়নের জলে ভেসে যায়। কিন্তু যদি কোনো ভক্ত ডাকার মতো আমার প্রভুকে যদি ডাকতে, বিষ্ণুপ্রিয়া যখন নয়নের জলে ভেসে যাচ্ছে, ঠিক রাত্রে, অধিক রাত্রে নির্জন সবাই ঘুমিয়ে পড়েছে। ঘরের দরজার কাছে এসে গৌরহরি দরজায় টোকা দিচ্ছে, আর বিষ্ণুপ্রিয়াকে ডেকে বললেন, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বুঝে নিলেন যে এ কেউ নয়, আমার প্রভু এসেছেন। আচ্ছা বলুন তো, এতদিন পরে যদি কোনো স্বামী ঘরে আসে, তাহলে সেই স্ত্রী ছুটে যেয়ে স্বামীকে জড়িয়ে ধরবে না? কিন্তু বিষ্ণুপ্রিয়া কি করেছিল জানেন? আস্তে আস্তে ঘরের দরজাটা খুলে দিলেন, মাথায় অনেকটা ঘোমটা দিলেন, নিজের মুখটা যেন না দেখা যায়। ঘোমটা দিয়ে নিজের মুখটা আড়াল করেছে, আর চোখ দুটোই মাটির দিকে।
টপ টপ করে নয়নের জল মাটিতে পড়ছে। গৌর হরি বিষ্ণুপ্রিয়াকে ডেকে বললেন, বিষ্ণুপ্রিয়া, আমি এতদিন পরে তোমার কাছে এলাম, তুমি আমার মুখটা দেখো। বলছে, না, তোমার এই বদন আমি দেখবো না। কেন? আমি তোমাকে কাঁদিয়েছি তাই? না। তোমাকে ছেড়ে চলে গেছি তাই? না। তোমাকে দুঃখ দিয়েছি তাই? না। তাহলে তুমি কোন কারণে আমার বদনটা দেখবে না? কারণটা কি? বিষ্ণুপ্রিয়া নয়নের জলটা ছেড়ে দিয়ে বলছে, প্রভু, আমি জ্ঞানীজনের মুখে শুনেছি কোন সন্ন্যাসী সন্ন্যাস যাত্রা কালে যদি নারীর বদন দর্শন করে সন্ন্যাসে যায়, তার সন্ন্যাসী যাত্রা নাকি শুভ হয় না। তাই আমার মতো হতভাগিনীর বদনে তোমার দেখিয়ে তোমার সন্ন্যাসী ধর্ম আমি নষ্ট করতে চাই না। গৌর হরি আচার্যকে বিষ্ণুপ্রিয়ার চরণে পড়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বিষ্ণুপ্রিয়া, তোমার মতো এমন ভজনশীল রমণী যদি আমি না পেতাম, তবে আমি জীবনে কখনো কোনোদিন ভজন পথে যেতে পারতাম না। আমি তো চলে যাচ্ছি, চলে যাওয়ার আগে তুমি কিছু চাও? কি চাইবো? জগৎপতিকে যে রমণী স্বামী রূপে পেয়েছে, তার কি কোনো কিছু চাওয়ার থাকে? বললেন, তবু তুমি কিছু চাও? বিষ্ণুপ্রিয়া আচার্যকে প্রভুর চরণে পড়ে চরণ দুটি জড়িয়ে ধরে নয়নের জলে চরণ ধোয়ায়, আর কেঁদে কেঁদে বলে, প্রভু, আমি কি চাইব তোমার কাছে প্রভু? শুধু চাই তোমার ওই চরণ ছাড়া। আমার করে দিও না প্রভু গো, প্রভু তোমার চরণ ছাড়া করে দিও না। ওগো দয়াময়, তোমার চরণ ছাড়া যেন করে করে দিও না। তুমি আমার যে কুলি
তোমার চরণ ছাড়া আমায় করে দি ওরে আমায় যে কুলে জানো যে কুলে জানো প্রভু দেও না কেন যেন তোমার চরণ ছাড়া আমায় করে দি করে দিও না আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি আমায় ঠিক করে চরণ ছাড়া করে দি ওরে যেন কৃষ্ণ বলে ওরে কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি প্রভু তোমার চরণ ছাড়া যেন করে দিও না আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি হাওয়াই তুমি যে ভুলে জানো দাও না কেন যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি প্রভু যে কুলে জন আমায় দেও না কেন নয়ন জলে চরণ আমি ধোমাতে পানি আমায় জনম দাও না কেন নয়ন জলে চরণ ধুয়াতে পারে যে কুলে জন দাও না কেন তোমার চরণ ছাড়া আহা করে দিও না শুধুই বিনয় জনমে জনমে চরণ ছাড়া করে দিও না প্রভু এ যা
চরণ ছাড়া করে দিও না। তোমার ওই চরণে আমার এই বিনতি প্রভু, চরণ ছাড়া করে দিও না। শুধু এ জন্মে নয়, জনমে জনমে চরণ ছাড়া করে দিও না। যে কুলে জনম দাও না কেন আমায়, চরণ ছাড়া করে দিও না। যে কুলে জনম দাও না কেন, চরণ ছাড়া করে দিও না। যে কুলে জনম দাও না কেন, চরণ ছাড়া করে দিও না। আমায় চরণ ছাড়া করে দিও না। দয়াময়, আমি অন্য কোনো কিছু চাই না। এখানে অনেক ভক্ত ভগবান নামে কিছু অর্থ দান করেছেন, গৌর হরি বল। আমি অন্য কোনো কিছু চাই না, আমি শুধু এই বস্তু চাই, তোমার ওই চরণ হতে যেন তুমি আমাকে কোনোদিন বঞ্চিত করো না প্রভু। আমার প্রণয় দাদা ডাক্তার অনেক, যাই হোক এখানে এসেছি, দাদা ভাই অনেক বড় একটা কৃষ্ণ ভক্ত, দুঃখ থাকলো যে আমি যাইতে পারছি না। তো আমার দাদার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। গৌর হরি বললেন, বিষ্ণুপ্রিয়া তুমি কিছু অন্তত চাও। ওই যে বললাম বিষ্ণুপ্রিয়া বিলীন হয়েছিল কোথায়, এই সেই জায়গাটা আপনারা বুঝতে পারবেন। তখনই বিষ্ণুপ্রিয়া আমার গৌর হরিকে রেখে বললেন, দয়াময় তুমি সত্যই কিছু দিতে চাও? বলে হ্যাঁ। বলে যদি দিতে চাও তবে তুমি এই বস্তু দাও। কোন বস্তু? এত গাছ জুড়ে কীর্তন করা যায়। দাদা এই গান একটু তুমি- সাউন্ডটা সব বাড়িয়ে দেন। দিতে যদি চাও তবে তুমি এই মাস্টারটা বাড়ায় বস্তু রাখেন, দাও। সাউন্ড গান গাইতে কোন কষ্ট হচ্ছে বস্তু? তো। মাস্টারটা বাড়ায় রাখেন একটু। তুমি যদি পারো হ্যাঁ? তোমার খরম দোকানায় আমায় দিয়ে যাও, আমি নয়ন জলে সিঞ্চিত করে রাখব হৃদয় মন্দিরে ধরে। যদি কোনদিন রাতে তোমার দেখার আমার ইচ্ছা জাগে, তোমায় দেখার ইচ্ছা জাগে, আমি ডাকবো দয়ালে তোমার নামে ধরে। তুমি তোমার ভুবন ভোলানো রূপ নিয়ে রূপে নিয়ে ওই খরমের উপরে দাঁড়াবে। খড়ঙের উপরে দাঁড়াইবে। এই বলে মহাপ্রভু খরম দোকানা খুলে দিয়ে চলে গেল। বিষ্ণুপ্রিয়া খরম দোকানা নিয়ে মন্দিরের ভিতরে গেল। মন্দিরের দরজায় আপন ইচ্ছায় বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। ওই খরম দোকানা যখন বিষ্ণুপ্রিয়া হৃদয়ে ধরিল, খরমের ভিতরে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেল। বিলীন হয়ে গেল। যে খরমের ভিতরে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গিয়েছিলেন, হরি বল, আপনারা যদি নবদ্বীপে যান সেই খরম দোকান আপনারা এখনো দর্শন করতে পারবেন, যে খরমের ভিতরে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেলেন। তাই বধূমাতা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা, এই কাঞ্চনা, এই জগতে কোনো কিছুর সাথে আমার গৌর হরি তুলনা হয় না। তুই কার সাথে আমার গৌর হরিকে তুলনা করবি? কারোর সাথে আমার গৌর হরি তুলনা হয় না গো। বললেন, দামিনী দাম দমন রুচি দর্শনী দূরে গো দরপুকু দাম। দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ হচ্ছে মালা। দেখবেন বাবা, আকাশের বুক চিরে যখন বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুতের এত জ্যোতি, এত শোভা, এত মাধুর্যতা যে আকাশের বিদ্যুতের দিকে নিজের নয়ন দিয়ে রাখা যায় না। বিষ্ণুপ্রিয়া বলেন, ওরে ওই আকাশের বিদ্যুতের এত জ্যোতি, এত শোভা, এত মাধুর্যতা করলে কি হবে? ওই আকাশের বিদ্যুৎ নিজেই আমার গৌর বিদ্যুতের কাছে এসে হার মেনেছে।
গৌর যদি বাবা একবার কারো কৃপা করে, তাহলে এই জগতে যদি তাদের ভিতরে ময়লা আবর্জনা থাকে, সকল ময়লা আবর্জনাকে পরিষ্কার করে দিয়ে সেই ভক্তের ভিতরে আমার গৌর হরি জ্ঞানের আলো প্রজ্বলিত করে দেয়। সেই ভক্তের ভিতরে আমার গৌর হরি জ্ঞানের আলো প্রজ্বলিত করে যায়। তাই বলছে, তাই তো এক ভক্ত প্রভুকে ডেকে বলছে, প্রভু আমার এই ভিতরটা ময়লা আবর্জনায় পরিপূর্ণ, তুমি একবার কৃপা করে তোমার এই মঙ্গলময় হাতে দিয়ে তুমি আমার এই ভিতরটা পরিষ্কার করে দাও প্রভু। আজকে তোমার এই ভক্ত আজকে তোমার চরণে শরণ নিয়েছে। তাই ভক্ত প্রভুকে ডেকে বলতে লাগলেন, কি তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। দেখুন বাবা, এই গানটা আমরা অনেকে শুনেছি, কিন্তু এই গানের যে প্রকৃত অর্থ, এই অর্থটা কিন্তু আমরা অনেকে জানি না। বললেন তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল মানে হলো পরিষ্কার, মঙ্গল করে, করে মানে হাত, তোমার মঙ্গলময় হাতে দিয়ে মলিন মর্ম মোছায়ে। মলিন মানে হচ্ছে ময়লা আর মর্ম মানে হচ্ছে অন্তর। অর্থাৎ এক ভক্ত প্রভুকে ডেকে বলেন, প্রভু আমার এই ভিতরে কাম কামনা বাসনায় পরিপূর্ণ, তাই তুমি তোমার এই মঙ্গলময় হাতে দিয়ে তুমি আমার এই ভিতরটা একবার পরিষ্কার করে দাও প্রভু। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ভিতরটা পরিষ্কার করবার, কিন্তু আমি আমার এই ভিতরটা কখনো পরিষ্কার করতে পারিনি। তাই তোমার চরণে শরণ নিয়েছি, তুমি একবার পরিষ্কার করে দাও মঙ্গলময় হাত দিয়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মহাকালিমা ঘোছায়ে। মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। বললেন পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মহাকালিমা ঘোছায়ে। প্রভু আকাশে সূর্য ওঠার আগে যেমন চারিদিকটা পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি তুমি আমার এই হৃদয় আকাশে উদিত হওয়ার আগে তুমি আমার এই ভিতরটা একবার পরিষ্কার করে দাও প্রভু। তুমি আমার এই ভিতরটা, আমার ভিতরে উদয় হওয়ার আগে তুমি আমার ভিতরটা পরিষ্কার করো। তাই বলছে, নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন। হরে কৃষ্ণ। মর্ম মোছায়ে। আসলে কীর্তন যখন আসে তখন মনে অনেক আনন্দ হয়। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেল নাকি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা।
আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল।